সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 বছর পর কাজ পাইছি, তুই সাইটে যাবি কেন? সাংবাদিককে হুমকি যুবদল নেতার। জনগণ চাচ্ছে এই সরকার যেন আরো 5 বছর ক্ষমতায় থাকে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন আইজিপি দপ্তরে। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না, মন্তব্য মির্জা আব্বাসের। পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র রূপগঞ্জ, আহত অর্ধশত, গ্রেফতার 10। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 17 বছর পর কাজ পাইছি, তুই সাইটে যাবি কেন? সাংবাদিককে হুমকি যুবদল নেতার। পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সোহাগ। মঙ্গলবার দুপুর 1টার দিকে মুঠোফোনে তিনি হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে সেই অডিও রেকর্ড ফাঁস হয়েছে। অডিওটিতে যুবদল নেতা সোহাগ বলেন, আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, 17 বছর পর একটা কাজ পাইছি, তুই কাজের সাইটে কেন গিয়েছিস? অনিয়ম করলে অফিস দেখবে, তুই কেন যাবি? তুই কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ সাইটে যাওয়ার না, খোট খাইতে যাও। আমি আসতেছি, তুই ওখানে থাক। তোকে খোট খাওয়াইতে আসছি, তুই অফিসে যোগাযোগ কর, ফাইজলামি সরাস। তুই সাংবাদিক অন্য কাজ কর, সাইটে গেলে তোকে কিভাবে কি করতে হয় সেটা দেখাবো, তোকে দেখে নেব। এরপর তিনি ফোন কেটে দেন। এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার হুমায়ুন কবির সোহাগকে ফোন দিলে তিনি পরে আমাকে ফোন দিয়ে হুমকি দেন। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির সোহাগ বলেন, আমি সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আমি বলেছি আমার এই ভাই কাজ করে, আমরা নিজেরা কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব। এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান কিংবা হুমকি দিলে যুবদল তা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখজনক। জনগণ চাচ্ছে এই সরকার যেন আরো 5 বছর ক্ষমতায় থাকে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এই সরকার যেন আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। বৃহস্পতিবার দুপুরে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার বিষয়ে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে যা এখনো উদ্ধার হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে, ভালো হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ঘটনা ঘটছে, অপকর্ম করেছে, তখনই আমরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। আর জনগণকে আরো সচেতন হতে হবে। আগ্নেয়াস্ত্র কোনোভাবেই যেন ইউজ না হয় সে বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারাও তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন আইজিপির দপ্তরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 10 জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন জানিয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে। এদিন দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। অন্যরা হলেন সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক, ঢাকা সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু
ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিবিকে চিঠি পাঠানো হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না, মন্তব্য মির্জা আব্বাসের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার মতো এমন অপকর্ম করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। মির্জা আব্বাস আরো বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে, ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল। শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আমার রাষ্ট্র তার প্রতিবাদ করে না। পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র রূপগঞ্জ, আহত অর্ধশত, গ্রেপ্তার 10। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল আর টিয়ার শেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী আর শ্রমিক সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। আটক করা হয়েছে 10 নাশকতাকারীকে। বুধবার বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকার রবিনটেক্স গার্মেন্টসে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তথ্য উপদেষ্টার বাবার উপর হামলা, ছাত্রদল যুবদলের 2 নেতা আটক। লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। তারা হলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর ও ইসাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদের। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে, তবে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। গতকাল সাগর হোসেন শুক্কুর ও আব্দুল কাদেরকে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। শুক্কুর রামগঞ্জের ইসাপুর ইউনিয়নে সন্দরা গ্রামের আলী হোসেনের ছেলে এবং কাদের একই গ্রামের আব্দুল আউয়াল মমিনের ছেলে।